পবিত্র কুরআনুল কারীমে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দারা, কু আনফুসাকুম, তোমরা বাঁচো, ওয়া আহলিকুম, তোমাদের আহালি বর্গদিগকের বাঁচাও। কিস থেকে? আল্লাহ পাক বলছেন নার, জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো, তোমাদের আহালে বর্গদিগকেও তুমি বাঁচাও। কিন্তু আজকে আমরা নিজেরা একটা পরিবারের আমরা পিতা নামাজ পড়ছে, সন্তান নামাজ পড়ছে না, অর্থাৎ তাকে বলারও আমরা তাকে অনুরোধ করতে বা তাকে বলারও আমরা চেষ্টাও করছি না। অর্থাৎ পিতা ভালো পথে চলছে, আব্বাজান ভালো রাস্তায় চলছে, সন্তান অন্য রাস্তায় চলছে, সন্তান অন্য লাইনে চলছে, সন্তান অন্য কাজ করছে, কিন্তু আমরা পিতাগুলো তাদেরকে আমরা বলি না। কিন্তু কিয়ামতের ময়দানে এর জন্য আল্লাহ পাকের দরবারে তোমাদেরকে দাঁড়াতে হবে, অর্থাৎ আল্লাহ পাকের সম্মুখে তোমাদের জবাব দিতে হবে যে তুমি এই রাস্তায় চলেছিলে, তুমি জানতে, তুমি ওলামাদের মুখ থেকে শুনেছ, আলেমদের মুখ থেকে শুনেছ, এটা হলো সহজ পথ, এটা হলো সঠিক পথ, এই পথে তুমি চলেছ, তুমি জাহান্নামের আগুন থেকে বেঁচেছ, কিন্তু তোমাদের পরিবারগুলোকে তুমি বাঁচাওনি। কিন্তু আল্লাহ রসুল বলেছে তোমাদের ঘরগুলো তোমরা আগে বাঁচাও, ঘরগুলো হেফাজত করো, তারপরে তোমরা বাইরে তোমরা হেফাজত করবে। কিন্তু আমাদের দেখা যায় যে দল দল আসছে, কিন্তু তাদের লক্ষ্য করে দেখা গেলে তাদের ঘরগুলো ঠিক নাই, তারা নিজেরাই ঠিক নাই, মাঝে মাঝে দেখা যায়। সম্মানিত হাজিরিন, আজকের যে মূল বয়ানটি হবে, মূল বক্তৃতা যেটি হবে, সেটি হলো মনোযোগ সহকারে ধ্যান দিয়ে শুনলে বোঝা যাবে যে বয়ানটা কি বয়ান হচ্ছে বা কোন উদ্দেশ্য নিয়ে বয়ানটা করছে। আজকের আমরা মানুষ অপরের কথা, অপরের জিনিসগুলো, অপরকে যদি কেউ কোনো কথা বলে, সেই কথাটা নিজেরা গায়ে মেখে নিই, নিজেরা রাগ করে থাকি, নিজেরা সেই রাগটা ভাইও না, দলে বাইরে সেই কথাগুলো বলতে থাকি, বা কেন বলল, কিস থেকে বলল, কিসের জন্য বলল, এটা আমরা একবার ভাবার ও চিন্তা করার জন্য আমরা নিও না। সম্মানিত হাজিরিন, আজকের যে বয়ানটি সেটি হলো, কিছুদিন আগে আমি বলেছিলাম যে ওয়াহাবি সম্পর্কে একটি কথা বলেছিলাম, ওয়াহাবি সম্পর্কে একটি কথা বলেছিলাম, সেইটা নিয়ে হয়েছে যে ওয়াহাবি বলল কেন। আজকের সেটা নিয়ে যেটা নিয়ে মানুষের চিন্তা আছে, সেই চিন্তাটা ভেঙে দেওয়ার জন্য, সেই জন্য বলছি মনোযোগ সহকারে শুনতে হবে যে ওয়াহাবি আমরা বলি কেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষেরা ওয়াহাবি বলে কেন অন্যদেরকে, কিন্তু অন্যদের বলতে কি সকলকে বলে না, বা নাম ধরে ধরে বলে না, যে ওয়াহাবি কোথা থেকে এসেছে, কিসের জন্য ওয়াহাবি বলা হয়, কাদেরকে বলা হয়, এই সম্পর্কে আলোচনা করব। সম্মানিত হাজিরিন, এই ওয়াহাবি শব্দটা এসেছে কোথা থেকে, সেটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবী হুজুরদেরকে নিয়ে একটি দোয়ার মাহফিল করেছিল। আল্লাহর নবী সাহাবী হুজুরদেরকে নিয়ে একটি দোয়ার আয়োজন করেছে, মাহফিলের আয়োজন করেছে। করার পরে নবী আমার মোনাজাত করছে, নবী আমার দোয়া করছে। আল্লাহর নবী যখন দোয়া করছে, আল্লাহর নবী দুটো দেশের জন্য দেখছে দোয়া করছে। সাহাবী হুজুররা দেখছে নবী হাত তুলে দোয়া করছে, আল্লাহ, এক নম্বর হলো শাম দেশ, আর এক নম্বর হলো ইয়ামেন দেশ। শাম দেশ অর্থাৎ ইয়ামেন
এই দুটো দেশের জন্য আল্লাহ রসুল দোয়া করছে সাহাবী যুদ্ধের নিয়ে, আল্লাহ পাক এই দুটো দেশে বরকত দাও, এই দুটো দেশে রহমত দাও, এই দুটো দেশে আপনি বালা মুসিবত দূর করে দাও। এমন সময় সাহাবী হুজুররা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুটো দেশের জন্য দোয়া করলেন, দুটো গোষ্ঠীর জন্য আপনি দোয়া করলেন, আর আপনি একজনদের লেগে কই দোয়া করলেন না? কাদের লেগে? সেটা হলো কিতাবের মধ্যে যে নজদীকদের জন্য আল্লাহ রসুল দোয়া করলেন না। ওটা একটা গোষ্ঠীর নাম, ওটা একটা দেশের নাম, নজদীক বলে। বলছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কই ওদের লেগে দোয়া করলেন না? ওদেরকে রহমত আসতে বললেন না? আল্লাহর নবী তখন বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রসুল যেটা জানি তোমরা সেটা জানো না। জোরে বলো সুবহানাল্লাহ। আমি রসুল যেটা বুঝি তোমরা সেটা বোঝো না। কেননা আমি রসুলুল্লাহ ওদের জন্য এই জন্যে দোয়া করিনি, কেননা ওই জায়গা থেকে একটি মানুষ হবে, সে আমার রিসালাতটা, আমি রসুলুল্লাহ আমি যে কথাগুলো বলছি, সে এসে আমার এই কথাগুলো মিথ্যা করে প্রচার করবে। অর্থাৎ সে দ্বিতীয় নম্বর হলো সে আমার বিরুদ্ধে কাজ করবে। আর আরেক নম্বর হলো সে যখন আসবে, সে যখন ওই নজদীক জায়গা থেকে যখন আবির্ভাব হবে, তার সেই এসে ওলি আল্লাহদেরকে মানবে না, আল্লাহর ওলিদেরকে বিশ্বাস করবে না, নবীদের কথাগুলো মানবে না, রিসালাতকে বিশ্বাস করবে না। সেই জন্য আমি রসুলুল্লাহ ওই দেশের জন্য, ওই জায়গার জন্য আমি রসুলুল্লাহ দোয়া করি। ঠিক রসুলুল্লাহ যেমন কথা বলেছিলেন, রসুলুল্লাহ যেমনভাবে সাহাবীদেরকে বলেছিলেন, তেমনইভাবে ওই জায়গা থেকে একটি বেঈমান মুনাফিক একটি আবির্ভাব হলো। তার দুই দিকে দুটো শিং আছে, দুই দিকে দুটো শিং আছে, দুটো শিংওয়ালা, দুই দিকে দুটো শিং আছে, দুটো শিংওয়ালা একটি মানুষ ওই জায়গা থেকে আবির্ভাব হলো। তার নাম হচ্ছে কি আব্দুল ওয়াহাব নাজদি। তার নাম হলো আব্দুল ওয়াহাব নাজদি তার নাম। আর রসুল আমার যেমন বলেছেন, রসুলুল্লাহ যেমনভাবে কথাটা বলেছে যে ওই এসে আমায় রসুলুল্লাহ আমার রিসালাতকে মানবে না, প্রাধান্য দেবে না, এসে আমায় রসুলুল্লাহ আমার কথাগুলো সে মিথ্যা বলে প্রচার করবে। রসুল আমার যেমন কথা বলেছেন, ওই বেঈমান মুনাফিক আব্দুল ওয়াহাব নাজদি নামক ওই বেঈমানটা আশা মত্তরি সে রসুলুল্লাহ রিসালাতকে মিথ্যা বলে দিল। এমনকি যখন সাহাবী হুজুরদেরকে উঁচু উঁচু মাজার ছিল, সাহাবী হুজুরদের যে উঁচু উঁচু কবর ছিল, কিতাবের মধ্যে পাওয়া যায় বেঈমানটা এসে মাত্রই উঁচু উঁচু কবরগুলো ভাঙতে শুরু করে দিল, উঁচু উঁচু কবরগুলো ভেঙে দিতে লাগলো, উঁচু উঁচু মাজারগুলো ভেঙে দিতে লাগলো। যখনই ভেঙে দিতে লাগলো, অমন সময় রসুল আমার বলেছিলেন যে, রসুল আমার যে কথাগুলো বলে গিয়েছিলেন, এবারে দেখছি সেই কথার সাথে সেই কাজগুলো সম্পূর্ণ মিলে যাচ্ছে, কথার সাথে প্রত্যেকটা কাজ মিলে যাচ্ছে। অমন সময় কি করলো, নবী আমার কিন্তু সাহাবী হুজুরদেরকে এই কথাগুলো বলে গিয়েছিল, যে কথাগুলো কি, যে আমরা যে ওয়াহাবি বলি, ওয়াহাবিটা এসছে এই জায়গা থেকে, যে আব্দুল ওয়াহাব নাজদি, আব্দুল ওয়াহাব নাজদি ওই ওয়াহাব থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামাগুলো শর্টকটে ছোট ভাষায় ওয়াহাবি বলে প্রচার করে। এবারে বুঝে এলো ওয়াহাবিটা এলো কোথা থেকে। তাহলে এবারে বলছি, যদি আলেমের মুখে বয়ান শুনে, ইমামের মুখে যদি ওয়াহাবি নামটা শুনে কারোর গা যদি জ্বলে, কারোর গায়ে যদি কাঁটা ফোটে, আমি নূর আলম আমার কোনো যায় আসে না, আমার কোনো যায় আসে না। আমি কাউকে দেখে ভয় করি না, একমাত্র আল্লাহকে দেখে ভয় করি, আমি কারোর থেকে ভয় করি না। কেননা আমরা যে আকীদার মানুষ, আল্লাহ পাকের শুকরিয়া জানাই, আল্লাহ পাক আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ঘরের আল্লাহ পাক জন্মগ্রহণ করেছে, আল্লাহ পাকের শুকরিয়া জানাই বলে আলহামদুলিল্লাহ। তাহলে কি বললাম, যদি কারোর গা জ্বলে, যদি কারোর গায়ে যদি জ্বালা লাগে, আমার কোনো কিছু যায় আসে না। কেননা তোমাদের গায়ে জ্বালা লাগবে কেন? আমি তো তোমাদেরকে বলিনি, আমি বয়ান করছি যে তাকে, যে ওলি আল্লাহদের মাজার ভেঙেছিল, যে রসুলুল্লাহ রিসালাতকে মিথ্যা বলেছিল, যে সাহাবী হুজুরদেরকে মাজারগুলো ভেঙেছিল,
তার নাম হচ্ছে আব্দুল ওয়াহাব নাজদি। আমরা এই আব্দুল ওয়াহাব নাজদিকে ওয়াহাবি বলছি। আর যদি কারোর গায়ে জ্বালা লাগবে জানবো সেইও আব্দুল ওয়াহাব নাজদির পেনা ওয়াহাবি। যদি কারোর গায়ে জ্বালা লাগে তাহলে এটা আমিও বিশ্বাস করব আব্দুল ওয়াহাব নাজদির বংশধর। তাহলে এনারা, এটা আমি বিশ্বাস করি। তাহলে জানবেন আমার কোথায় আমার বায়ানে রাগ করলে আমার কোনো যায় আসে না। আমার বায়ানে যদি রাগ করে বাইরে যদি কোনো কথা বলো আমার কোনো যায় আসে না। কেননা আল্লাহ রসুল বলছেন যে ততক্ষণ বড় হওয়া যায় না যতক্ষণ মানুষ যখন ভালো কথা বলে, যদি কেউ ভালো কথা বলে আর তার বিরুদ্ধে যে কথাগুলো বলে তার কোনো যায় আসে না। কেননা আমি যে কথাগুলো বলেছি যদি কারোর কষ্ট লেগে থাকে সে আমাকে বলবে, যদি কারোর দুঃখ লেগে থাকে, যদি কোনো জানার প্রয়োজন থাকে আমাকে বলবে। আর যদি না আমাকে বলে, বাইরে ঘাটে যদি বা বলে, এখানে সেখানে বলে, এগুলো এদের তাহলে আলামত কি? এদের না জেনে পিছনে কথা বলা, মুনাফিকদের পেনা কথা বলা, আর অপরের কথা অন্যজনকে বলা, এটা হলো চকলখুরিদের কাজ। যারা চকলখুরি করে আল্লাহ রসুল বলেছে তাদের জিনার পেনা গুনাহ হয়, কিয়ামতের ময়দানে তাদের জেনাকারীদের সারিয়ে দাঁড় করানো হবে। সম্মানিত হাজিরিন, ওই জন্যে রাগ করলে হবে না, বুঝতে হবে, বায়ান বুঝতে হবে। যদি তোমাদের গায়ে আঘাত লাগে, যদি তোমাদের দুঃখ লাগে, আমার কিছু যায় আসে না। কেননা যারা ওলি আল্লাহর বিশ্বাস করে না, যারা নবীর রিসালাত যারা মানে না, যারা নবীর সুন্নাতগুলো মানে না, যারা ওলি আল্লাহদের মাজারের বিরোধিতা করে, তাহলে তারা ওই দল। কেননা সে রিসালাত মানেনি, সে বিরোধিতা করেছে, আজকের তার বংশধরগুলো আছে তারাও বিরোধিতা করছেন। সম্মানিত হাজিরিন, এবারে আসেন ওদের সাথে পরিচয় করা যাবে কিনা, ওদের সাথে